Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by the channel is meant for an education purpose only. হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিল্ম বাংলা। তো গাইজ, আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করবো সেই মুভিটির নাম হচ্ছে ক্রান্তি। তো ক্রান্তি হলো জিৎ এবং স্বস্তিকা মুখার্জির খুব একটি জনপ্রিয় বাংলা চলচ্চিত্রের খুব একটি জনপ্রিয় মুভি। ওটির নাম হচ্ছে ক্রান্তি। তো ক্রান্তি মুভিটা এক্সপ্লেন করবো যে মুভিতে গল্পটা কী কী আছে, এই মুভির গানগুলো কী কী আছে এবং এই মুভিতে কী কী অভিনয় করছেন এগুলো সম্বন্ধে বলবো। তো চলো ফ্রেন্ডস, বেশি কথা নয়, আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, আমি এখানে লিখেছি ক্রান্তি দ্য রেভলিউশন। তো ক্রান্তি দ্য রেভলিউশন হলো 2006 সালের ভারতীয় বাংলা ভাষার ক্রাইম অ্যাকশন ফিল্ম, যেটি তার পরিচালনায় আত্মপ্রকাশের সময় রিঙ্গো ব্যানার্জি রচিত। স্কোর করেছেন এবং পরিচালনা করেছেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে শ্রীকান্ত মোহতা প্রযোজিত। ছবিটি রাম গোপাল বর্মা তেলুগু চলচ্চিত্র শিভা 1989-এর একটি রূপান্তর। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন জিৎ, আশিস বিদ্যার্থী এবং স্বস্তিকা মুখার্জি। ছবিটি জিতের কেরিয়ারে একটি বড় সাফল্য ছিল এবং আজ অবধি তার সেরা পর্দায় অভিনয় হিসেবে বিবেচিত হয়েছিল। এটি জিতের প্রধান অভিনেতা হিসেবে 15তম ছবি। ছবিটি ব্যবসা সফল হয়েছিল। এই ছবিটি আশিস বিদ্যার্থী ছিলেন বিষ্ণু মাফিয়া নেতা। তো প্লট সম্পাদনা মানে এর গল্পটা কী আছে সেটা সম্বন্ধে আমি বলবো। তো জিতেন্দ্র ঘোষ বা জিৎ হলেন একজন ছাত্র যার পরিবার তার বাবা মা এবং বড় বোন দেবশ্রী ঘোষ লকেট চ্যাটার্জি নিয়ে কলকাতা শহরে চলে আসেন। তাদের আগমনের পর থেকে তার অস্তিত্বের জন্য ভিড়ের মধ্যে লড়াই করেছে। কলকাতার মানুষ স্থানীয় ডন বিষ্ণুকে, আশিস বিদ্যার্থীকে ভয় পায়। তার ছোট ভাই দেব, ঋষি কৌশিক জিতের একই কলেজে পড়ে। কলেজে দেবার গ্যাং হলো সবচেয়ে বড় সমস্যা সৃষ্টিকারী, যারা মেয়েদের উত্ত্যক্ত করে এবং তাদের প্রতি খারাপ মন্তব্য করে। জিৎ যে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে, দেবের গ্যাংয়ের সাথে বেশ কয়েকবার সংঘর্ষ হয় এবং তার গ্যাং সদস্যদের মারধর করে। প্রতিশোধ হিসেবে বিষ্ণুর গুন্ডারা তার পরিবারের সদস্য এবং বন্ধুদের উপর আক্রমণ শুরু করে। একদিন তারা দেবশ্রী রাস্তায় দেখে এবং তাকে মারধর করে। পুলিশ তদন্ত শুরু করে এবং রণজয় রাজেশ শর্মা নামে একজন ইন্সপেক্টরকে নিয়োগ দেওয়া হয়েছিল এবং তিনি অন্যায়কারীদের শাস্তি দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু বিষ্ণু এবং তার দল খুব বেশি শক্তিশালী এবং অনেক রাজনীতিবিদদের সমর্থন থাকায় তিনি তাদের শাস্তি দিতে সক্ষম হননি। নির্বাচনে বিষ্ণুর বিরুদ্ধে দাঁড়ানোর জন্য তার কলেজের বন্ধু ইকবালের বিশ্বনাথ বসু হত্যা করে। জিৎ ক্ষিপ্ত হয়ে তার বন্ধু ইকবালের মৃত্যুর প্রতিশোধ নিতে বিষ্ণুর ছোট ভাই দেবকে একটি গাড়ির মধ্যে হত্যা করে। তামার তার দিয়ে তার গলা শ্বাসরুদ্ধ করে। বিষ্ণু তার এত স্নেহশীল ভাইয়ের ক্ষতি সহ্য করতে পারেননি। ক্ষুব্ধ ও বিরক্তিকরভাবে জিতের বাবা শ্রীধর ঘোষকে বোধিসত্ত্ব মজুমদারকে হত্যা করেছিলেন। একটি অসহায় এবং হৃদয় বিদারক জিতের কাছে কিছুই অবশিষ্ট থাকে না, তবে কেবল অন্যায়কারীদের শাস্তি দেওয়ার প্রবল ইচ্ছা, যে বিষ্ণুকে হত্যা করতে বদ্ধপরিপূরক হয়। শেষ পর্যন্ত জিৎ বিষ্ণুকে হত্যা করতে সফল হয়, এইভাবে তার প্রতিশোধ পূর্ণ করে। তো এই মুভির কাস্ট সম্বন্ধে বলবো, মানে এই মুভিতে কে অভিনয় করছেন সেটা সম্বন্ধে বলবো। তো জিৎ চরিত্রে জিতেন্দ্র ঘোষ, জিৎ তরুণ জিতের চরিত্রে অরিত্য বণিক, অর্পিতার চরিত্রে স্বস্তিকা মুখোপাধ্যায়, সোহিনী ঘোষের চরিত্রে অলকানন্দ রায়। জিতের মা আশিস বিদ্যার্থী বিষ্ণুর চরিত্রে রাজনীতিবিদের দ্বারা সমর্থিত ভয়ঙ্কর গুন্ডা। জিতের বাবা শ্রীধর ঘোষের চরিত্রে বোধিসত্ত্ব মজুমদার। জিতের বড় বোন দেবশ্রী ঘোষের চরিত্রে লকেট চ্যাটার্জি, ইকবালের চরিত্রে বিশ্বনাথ বসু, রাজা চট্টোপাধ্যায় দেবের চরিত্রে ঋষি কৌশিক, বিষ্ণুর ছোট ভাই ইন্সপেক্টর রণজয়ের চরিত্রে রাজেশ শর্মা, ভোলা তামাং। তো এই মুভির সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলবো, মানে এই মুভিতে যে গানগুলো আছে সেগুলো সম্বন্ধে বলবো। তো ক্রান্তি এই মুভিতে যেই গানগুলো আছে সেটার সম্বন্ধে বলবো। ট্র্যাক তালিকা নম্বর, টাইটেল, লিরিক্স, মিউজিক, গায়কদের দৈর্ঘ্য। তো ক্রান্তির মধ্যে ফার্স্ট গানটা হচ্ছে পৃথিবী বদলে গেছে, জিৎ গাঙ্গুলি, শ্রেয়া ঘোষাল, বাবুল সুপ্রিয় গায়ে গানটি 5:26 সেকেন্ডের লেন্থ। 2 নম্বর হচ্ছে ক্রান্তি থিম, রিঙ্গো ব্যানার্জি, সোম, ঋষি সুমিত, 5:28 সেকেন্ডের লেন্থ। 3 নম্বর হচ্ছে বাংলা গান নেই,
প্রতুল মুখার্জি, সোম ঋষি, সমিত প্রতুল মুখার্জি। 4:51 এই গানের লেন্থ। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে ভিডিও যদি ভালো লাগে দেখে তো প্লিজ ভিডিওতে একটা লাইক করবে। চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন থাকে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে দেবে অল সিলেক্ট করবে। যখন আমি কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছবে। তো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কোনো বন্ধু ভুলবে না। চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।